এরপর আসেন আপনারা টাইপ টুল নিয়ে আমরা আলোচনা করব এই টিউটোরিয়ালসে। টাইপ টুল হচ্ছে মোস্ট কমন টুলস, যেটা আমরা লেখালেখির জন্য যেটা ইউজ করে থাকি। লেখার জন্য যে কোনো কিছু টাইপ করার জন্য আমরা টাইপ টুলটাকে ব্যবহার করে থাকি। তাহলে টাইপ টুল হরিজন্টালি টাইপ টুলটাকে ক্লিক করলাম। এখানে যদি আমি ফন্ট, এখান থেকে যদি আমি ফন্টটা সিলেক্ট করি, এখানে অনেকগুলো ফন্ট আছে। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। ধরেন আমি আমার নাম লিখলাম, যে কোনো কিছু আপনি চাইলে ইজিলি টাইপ করতে পারবেন। এখান থেকে ফন্টগুলো অনেক ধরনের ফন্ট পাবেন। এই ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে রেগুলার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যেটা থাকে সেটা ইউজ করতে পারবেন। দেন এখান থেকে ফন্ট টাইপ, আপনি কত বড় ফন্টটা দিতে যাচ্ছেন। এখানে যদি আমি চাচ্ছি যে না 100 দিতে, 100 দিলাম। দেন এখানে যদি আমি শেপ আকারে থাকবে, টাইপগুলো কি আকারে থাকবে, শেপ আকারে থাকলে শেপ আকারে। এরপর আপনি এখান থেকে সেন্টার, লেফট, রাইট, সেন্টার। দেন আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন। এখানে টাইপের কালারটা কি হবে, সেই কালারটা। এরপর আসেন আপনার এখান থেকে টাইপটা কি বাঁকা হবে, যেটাকে আমরা আর্ট ইফেক্ট বলা হয়। এই আর্ট ইফেক্টটা, ওয়ার্প ইফেক্টটা ইউজ করতে পারবো। এখান থেকে যদি আমি ওয়ার্প ইফেক্ট দিই, দেখেন এখানে দেন এখান থেকে যদি আমি এভাবে দিই, এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে। সেমভাবে লোয়ার ইফেক্ট দিলে, যখন লোয়ার ইফেক্ট দিব এদিকে লোয়ার হবে, এদিকে যদি আমি আপার ইফেক্ট দিই আপার হবে। দেন আপনি আসেন এখান থেকে আর্ট ইফেক্ট টুল দিলে এভাবে আসবে। দেন এভাবে দিলে এভাবে আসবে। হরিজন্টালি দিলে হরিজন্টালি যাবে, ভার্টিক্যালি দিলে ভার্টিক্যালি যাবে। দেন আপনি স্পিড রোল, এখান থেকে অনেকগুলো কি আছে, এই প্রত্যেকটা অপশন আপনি ব্যবহার করে দেখবেন। যদি প্লাগ দিই, প্লাগের মতো লেখাগুলো বাঁকা হয়ে আসবে। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট ইনস্টল করে নিয়ে আসতে পারবো। ফ্রি ডাউনলোড ফন্ট লিখলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ফন্টগুলো। ধরেন এখান থেকে আমি এই ফন্টটা ডাউনলোড করব, যে কোনো একটা ফন্ট ডাউনলোড করব। ধরেন কোন ফন্টটা আমরা ডাউনলোড করি, ধরেন সিগনেচার টাইপের ফন্টটা আমি ডাউনলোড করলাম। এটার নাম কি, আমজাদ বেট। তাহলে আমি এটাকে ইনস্টল দিব। ডাউনলোড হওয়ার পর এটাকে ওপেন করে এটাকে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর আপনি এভাবে আমি প্রত্যেকটা এই ফন্টকে ইনস্টল দিতে পারি। ইনস্টল দেওয়ার পর আমি এখানে এই ফন্টটার নাম লিখে সার্চ দিব, এই ফন্টটা আসছে। AM দেওয়ার সাথে সাথে এই ফন্টটা চলে আসছে। অথবা আমি আরেকটা টাইপ টুল নিই, তাহলে এইভাবে করে আমি ফন্টটা লিখতে পারলাম, মনে হচ্ছে যে সিগনেচার করা হয়েছে এখানে। তাহলে এই ফন্টটাকে আমি এখানে চাইলে বড় করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় করতে পারি। দেন আপনি আসেন এখান থেকে আমরা যেটা বাংলা লেখার জন্য আমরা কি করব, বাংলা টাইপ অনলাইন লিখে সার্চ দিব। বাংলা টাইপ অনলাইন লিখে সার্চ দেওয়ার পর এখানে আমি বাংলা টাইপ করব। আমি লিখলাম, আমি আসতেছে। তাহলে এটা লেখার পর আমরা অব্র সফটওয়্যার যেটা ইনস্টল দেওয়া থাকবে, অব্র সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর আমরা ইউনিট টু বিজয় কনভার্ট, আমি এখানে পেস্ট করলাম, বিজয়তে কনভার্ট করলাম। এখান থেকে আপনি বাংলা ফন্টগুলো ইনস্টল দিয়ে রাখবেন। বাংলা ফন্ট লিখে সার্চ দিলে গুগলে বাংলা ফন্ট ডাউনলোড, এখান থেকে অনেকগুলো বাংলা ফন্ট পাবেন, যে ফন্টগুলো আপনি ইনস্টল করতে পারেন। এখান থেকে এই মোস্ট পপুলার ইউজ হচ্ছে এখন এটা আদর্শ লিপিকার। এখান থেকে ফন্টগুলা আপনি আমার সোনার বাংলা, তারপরে আপনার যেই ফন্টগুলো এখানে আছে এই ফন্টগুলো ডাউনলোড করে আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে কি করতে পারেন, ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারেন। দেন আমার এখানে ডাউনলোড করা আছে, সেজন্য আমি আবার ডাউনলোড করতে পারছি না। আপনি এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখান থেকে সুতনি এমজি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার ফলে দেখেন এই বাংলা ফন্টটা অটোমেটিকলি চলে আসছে। এভাবেই করে আপনি বাংলা লিখতে পারবেন ফটোশপে। দেন ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ টুল দ্যাট মিনস লম্বালম্বিতে, এটা হচ্ছে পাশাপাশিতে, এটা হচ্ছে লম্বালম্বিতে আসবে। এখানে আমি ছোট করতে চাইলে এভাবে আমি ছোট করতে পারতেছি। দেন ভার্টিক্যালি মার্কস টাইপ টুল, এখানে এভাবে টাইপ করতে পারি। এটা হচ্ছে মার্কস টাইপ টুল, যেটা আপনি যে কোনো একটা টুলসের সাথে মার্কস হয়ে যাবে, যে লেয়ারের সাথে মার্কস হয়ে যাবে। আমি যদি এখানে লেয়ারটা সিলেক্ট করে যদি ক্লিক করি, এই লেয়ারের সাথে সেটা মার্কস অ্যাডজাস্ট হয়ে যাবে। এই লেয়ার যেদিকে যাবে সেই লেয়ারটা ওদিকে টাইপ হবে। এই হরিজেন্টালি মার্কস টুল, এই হরিজেন্টালি এই লেয়ারের উপর থাকবে। আমি যে লেয়ারটার উপর লিখবো সেই লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি টাইপ টুল দিই, ওই লেয়ারটার উপর আমি কী হবে, মার্কস হবে। যেমন ধরেন আমি একটা যদি পিকচার ওপেন করি, ওপেন পিকচার ওপেন করলাম, আমি এখন ভার্টিক্যালি টাইপ টুলটা নিলাম, ইয়েস। এখন আমি এই লেয়ারটা, নতুন করে লেয়ার ক্রিয়েট হয় নাই, ওই লেয়ারের মধ্যেই কি দেখাচ্ছে, এটা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটাকে কালার করবে। কন্ট্রোল ডি দিলাম, দেখেন লেখাটা ওই লেয়ারের মধ্যে রয়ে গেছে, নতুন করে কোনো লেয়ার সে ক্রিয়েট করে নেই। এটার মধ্যে এটার পার্থক্য হচ্ছে, এখানে দেখেন, এখানে যখন দিচ্ছি সাথে সাথে সে নতুন একটা লেয়ার টাইপের লেয়ার ক্রিয়েট করতেছে, কিন্তু এটাতে যখন দিচ্ছি যে এক্সিস্টিং লেয়ার, যেটা যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটার মধ্যে লেখাটা উঠবে। এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। আমি এই টাইপ টুলের মধ্যে যদি আমি লিখে ক্রিয়েট করি, নতুন একটা টাইপ টুল এসে ক্রিয়েট করতেছে, নিউ লেয়ার ক্রিয়েট করতেছে। যেন আমি যদি এই টাইপ টুলটা নিই, লেয়ারটা সিলেক্ট করে দেখেন, তাহলে সে নতুন কোনো লেয়ার ক্রিয়েট করতেছে না। আমি এখান থেকে যদি যে কোনো কালার দিই, সেই কালারটা সে পিক করতেছে। এখানে ফোরগ্রাউন্ডের কালার দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ডি দিলাম। ডি দেওয়ার পর এখানে এই লেখাটা ওইটার সাথে ওই লেয়ারের মধ্যে থাকতেছে, নতুন করে কোনো লেয়ার সে ক্রিয়েট করেনি। এটাই হচ্ছে টাইপ টুল।